আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কিভাবে আপনাদের চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন। কেউ চায় না যে আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক করুক, তো ছোট ইউটিউবার হোক এবং বড় ইউটিউবার হোক সকলেই এই কপিরাইট স্ট্রাইক থেকে বেঁচে থাকার চেষ্টা করে। তো ভিউয়ার্স, যদিও অনেক সময় আমরা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স আছে আমরা না পড়ার কারণে, না জানার কারণে আমাদের রুলসটা ব্রেক করে ফেলি, এই কারণে কপিরাইট স্ট্রাইক চলে আসে। ভিউয়ার্স, কপিরাইটটা কি মূলত? এটি হচ্ছে আপনার যদি অন্য কারোর ভিডিও থেকে কোনো কন্টেন্ট নেন অথবা অন্য কারোর মিউজিক কপি করেন, কোনো ইমেজ অথবা থাম্বনেল কপি করেন, তো সেই ক্ষেত্রে কপিরাইট হয়। আপনারা মনে রাখবেন একটি কথা, কপিরাইট ইউটিউব নিজ থেকে কোনো দিনই দেয় না। কপিরাইট অবশ্যই যার ভিডিও সেই একমাত্র কপিরাইট দিতে পারে। ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে আমরা মনে করি ভিডিওটা ডিলিট করে দিলেই কপিরাইট স্ট্রাইক চলে যাবে, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। ভিডিও আপনি যতই ডিলিট করেন কপিরাইট স্ট্রাইক কখনোই রিমুভ হবে না। ভিউয়ার্স, একটা জিনিস মনে রাখবেন, আমার চ্যানেলের যতগুলো ভিডিও আছে প্রত্যেকটি ভিডিওতে আমি যা যা দেখিয়েছি সেগুলো 100% কার্যকরী। কারণ আমি আগে নিজে যে সমস্যাগুলোর মধ্যে পড়েছি সেই সমস্যাগুলো সমাধান করেছি, তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ভিউয়ার্স, প্রথমে দেখাবো আপনাদের চ্যানেলে যে কপিরাইট স্ট্রাইক প্রদান করেছে তার সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং তাকে রিকোয়েস্ট করবেন, ভাই আমার ভুল হয়েছে, আমাদের চ্যানেল থেকে আপনি দয়া করে কপিরাইট স্ট্রাইককে রিমুভ করুন। পরবর্তীতে সে যদি না মানে, তো তার পরবর্তী যে অপশনটি 2 নম্বর অপশনটি থাকছে, তো আমি সেটি দেখাবো। অর্থাৎ আমরা সরাসরি ইউটিউবের সাথে যোগাযোগ করব। ইউটিউবের সাথে যোগাযোগ করার পর ভিউয়ার্স, যদি আপনি অরিজিনালি কপিরাইটের আওতায় থাকেন, তো যদি ইউটিউব ক্ষমা না করে এবং সর্বশেষে কি করবেন সেই বিষয়টিও আপনাদেরকে আমি জানাবো। এই জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। How to remove copyright strike on YouTube. ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ করবেন। ভিউয়ার্স, এই প্রসেসটি আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা কম্পিউটার দিয়ে একই পদ্ধতি অবলম্বন করে চাইলে করতে পারেন। তো এর জন্য আপনাদের প্রথমে যা দরকার হবে যে কোনো একটা ব্রাউজার। তো ভিউয়ার্স, আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। প্রবেশ করার পরে ভিউয়ার্স আপনাদেরকে ইউটিউবে প্রবেশ করতে হবে। আমি ইউটিউবে প্রবেশ করলাম। আসার পরে ভিউয়ার্স আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এদিকে লক্ষ্য করে দেখুন, আপনাদের চ্যানেলের লোগোটি এখানে দেখতে পাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাবেন ইউটিউব স্টুডিও। আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ভিউয়ার্স প্রথমেই দেখতে পাবেন চ্যানেল ড্যাশবোর্ড, চ্যানেল ভায়োলেন্স অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক 1 of 3। এখানে দেখতে পাচ্ছেন 1 of 3, অর্থাৎ আপনার সংখ্যা যদি এখানে 1 থাকে তাহলে বুঝবেন আপনি একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন, যদি 2 থাকে বুঝতে হবে 2টি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন, এবং যদি 3 থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের চ্যানেলটি অতি তাড়াতাড়ি ব্যান হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন ভিউয়ার্স, আমার কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লেমস ধরা পড়ছে আমি কিভাবে বুঝবো? তো এটি চেক করার জন্য জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স সমস্ত আপলোড করা ভিডিও এখানে শো করবে। আপনারা কি করবেন, আপনাদের মাউসের স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসবেন, খুঁজতে থাকবেন কোথায় লেখা আছে কপিরাইট ক্লেমস। ভিউয়ার্স লক্ষ্য করে দেখুন কপিরাইট ক্লেমস, অর্থাৎ আমার এই ভিডিওটিতে কপিরাইট ক্লেমস ধরা পড়ছে। ভিউয়ার্স, যাদের অনেক ভিডিও আপলোড করা আছে খুঁজে পেতে কষ্ট হবে, তো তারা প্রশ্ন করতে পারেন, ভাই ইজি কোনো ওয়ে আছে কিনা কপিরাইট চেক করার জন্য? অবশ্যই ইজি এবং শর্ট ওয়ে আছে। জাস্ট আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন শুরুতেই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন কপিরাইট ক্লেমস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে সমস্ত ভিডিওতে কপিরাইট ক্লেম চলে এসেছে সেইগুলো এখানে শো করছে। যেহেতু আমার একটি ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে, তো একটি ভিডিও এখানে শো করছে। তো এখন আপনারা কি করবেন, এই ডিটেইলস জানার জন্য দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেমস সি ডিটেইলস, এখানে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং প্রথমে দেখতে পাবেন আপনাদের ভিডিও এবং ভিডিও টাইটেলটি। আমার ভিডিওটি ছিল হাউ টু ইম্পোর্ট আনসাপোর্টেড ভিডিও ফাইল উইথ ক্যামটেসিয়া স্টুডিও, অর্থাৎ ক্যামটেসিয়া স্টুডিওতে বেশ কিছু ফাইল সাপোর্ট করে না। আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে আপনাদের ক্যামটেসিয়া স্টুডিওতে সমস্ত ফাইলগুলো সাপোর্ট করানো যায়। তো যাই হোক, এই প্রসেসটি 100% কার্যকারী ছিল, কিন্তু ক্যামটেসিয়া কর্তৃপক্ষ তারা এই জিনিসটি পছন্দ করেননি
এই কারণে আমাকে স্ট্রাইক প্রদান করেছে। যাই হোক, এটি কোনো ব্যাপার নয়। এখন আপনারা কি করবেন, আপনারা আপিল করবেন। আপিল করার জন্য এখানে দেখতে পাবেন সিলেক্ট অ্যাকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে কন্ট্যাক্ট ক্লায়েন্ট, অপরটি হচ্ছে সাবমিট কাউন্টার নোটিফিকেশন। তো এখন কন্ট্যাক্ট ক্লায়েন্ট অর্থ হচ্ছে যে আপনাকে কপিরাইট স্ট্রাইক প্রদান করেছে তার সাথে আপনারা সর্বপ্রথম যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, আপনার ভুল হোক অথবা না হোক, অবশ্যই আপনারা তাদেরকে রিকোয়েস্ট করবেন, ভাই আমার ভুল হয়েছে, আমার কপিরাইট স্ট্রাইক দয়া করে এরকম ক্ষমা করে দিন। তারা যদি সদয় হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তারা সদয় না হয় আপনার প্রতি, তাহলে কি করবেন, আপনারা সাবমিট কাউন্টার নোটিফিকেশন অর্থাৎ সরাসরি ইউটিউবের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কন্ট্যাক্ট ক্লায়েন্ট অর্থাৎ যে আপনাকে কপিরাইট স্ট্রাইক প্রদান করেছে তার সাথে যোগাযোগ করবেন, এবং পরবর্তীতে দেখাবো কিভাবে সাবমিট কাউন্টার নোটিফিকেশন অর্থাৎ ইউটিউবের সাথে কিভাবে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স আমি আমার কন্ট্যাক্ট ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন একটি ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ যেই আপনাকে কপিরাইট স্ট্রাইক প্রদান করুক না কেন তার একটি ইমেইল এখানে শো করবে। তো ভিউয়ার্স আমাকে দেখতে পাচ্ছেন টেক স্মিথ, অর্থাৎ সরাসরি টেক স্মিথ কর্পোরেশন ক্যাম্পাসিয়া স্টুডিও, তারা আমাকে কপিরাইট স্ট্রাইক প্রদান করেছেন। এখন আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কপি অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন এবং ইমেইলটি কপি হয়ে যাবে। তো এখন আপনারা কি করবেন, আপনাদের জিমেইলে প্রবেশ করবেন। তো আমি আমার জিমেইলে প্রবেশ করছি এবং ভিউয়ার্স লক্ষ্য করে দেখুন আমাদেরকে কপিরাইট টেকেন ডাউন একটা নোটিশ প্রদান করেছিল ইউটিউব কর্তৃপক্ষ যখন কপিরাইট আমাদেরকে দিয়েছিল। তো যাই হোক, এখন অন্যান্য ওদের সাথে যেভাবে আপনারা ইমেইলে কন্ট্যাক্ট করেন সেম একইভাবে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব। দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে কম্পোজ লেখা, এখানে ক্লিক করবেন। দেখতে পাবেন টু অর্থ হচ্ছে যাকে আপনি ইমেইল করবেন তার ইমেইল নাম্বারটি এখানে বসাতে হবে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ইমেইলটি আমরা জাস্ট এখানে কপি অ্যাড্রেস, এখানে ক্লিক করব। কপি অ্যাড্রেস ক্লিক করার পরে ভিউয়ার্স লিংকটি কপি হয়ে যাবে, এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলটি এখানে বসানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট, আপনারা কি দিবেন, সাবজেক্টে কি লিখবেন সেটি আপনাদের জন্য সুন্দর করে লিখে রেখেছি, আপনারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এখন আমরা সাবজেক্টটি কপি করব। সাবজেক্টটি কপি করছি, রিট্র্যাক কপিরাইট স্ট্রাইক করার পরে ভিউয়ার্স আমরা এখানে সাবজেক্টের এখানে পেস্ট করে দিলাম এবং বডির মধ্যে কি লিখবেন, বডির মধ্যে জাস্ট ডেয়ার স্যার থেকে কপি করে ইউর নেমস এই পর্যন্ত কপি করবেন এবং এখানে আপনারা কি করবেন, পেস্ট করে দিবেন। তো এখন আপনারা দেখতে পাবেন যে ভিডিও টাইটেল, তো এখানে ভিডিও টাইটেলটি দিতে হবে। টাইটেলটি হচ্ছে এটি ক্যান্সেল করে দিবেন এবং ভিডিও টাইটেলটি প্রথমে দেখতে পাবেন, এটি কপি করবেন। কপি করে আপনারা এখানে ভিডিও টাইটেলে বসিয়ে দিবেন। বসানোর পর দেখতে পাবেন ভিডিও ইউআরএল অর্থাৎ ভিডিও লিংকটি কিভাবে পাবেন, এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাবেন যে ডিটেইলসে ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে লক্ষ্য করে দেখুন কপি ভিডিও লিংক, এখানে ক্লিক করবেন। ভিডিও লিংকটি কপি হয়ে যাবে এবং জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন যে বেস্ট রিগার্ডস ইউর নেমস, অর্থাৎ এখানে কিন্তু ভিউয়ার্স আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিবেন না, আপনাদের অরিজিনাল নামটি দিবেন। তো আমি আমার অরিজিনাল নামটি এখানে দিচ্ছি। ভিউয়ার্স তাহলে আমাদের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি লিখেছি আপনাদেরকে একটু বলি। Dear sir, I am sorry for uploading your video on YouTube. I love your software from the bottom of my heart. That's why I made video tutorials about your software. But you may have seen something bad in it. I promise you that I will never upload your videos again on my YouTube channel. It's my big mistake. I request you to remove the strike from my channel. I hope you will be kind to me. I shall be very thankful to you. তো ভিউয়ার্স মোটামুটি এরকম লিখছি যে প্রিয় স্যার আমি খুবই দুঃখিত আপনার ভিডিওটি আপলোড করার জন্য। আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবেসে আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপলোড করেছিলাম বা বানিয়েছিলাম, কিন্তু আপনারা এর মধ্যে কোনো সমস্যা দেখেছেন। তো আমি আপনাদের কাছে ওয়াদা করছি যে আমি আর কোনোদিন আপনাদের ভিডিওটি আপলোড করব না এবং এটি আমার সবথেকে বড় ভুল ছিল। দয়া করে আমার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করুন। যদি আপনারা রিমুভ করেন তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
তো এর থেকে ভালোভাবে চাইলে আপনারা লিখতে পারেন। তো মোটামুটি আমি এতটুকুই লিখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনাদেরকে রিকোয়েস্ট করব কমপক্ষে 2 বার আপনারা ইমেল করবেন, কারণ যাদেরকে আপনি ইমেল করছেন তাদের কাছে অনেক ইমেল আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ইমেলটি তাদের চোখে নাও পড়তে পারে। তো সেই ক্ষেত্রে 2 বার ইমেল করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 8 এবং ফেব্রুয়ারির 9 আমি 2 দিন তাদের কাছে ইমেল করেছি, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি, অর্থাৎ আমার স্ট্রাইকটি তারা ক্ষমা করেনি। তো ভিউয়ার্স, এখন কি করব? এখন আমরা সরাসরি দ্বিতীয় অপশনটি বেছে নিব, অর্থাৎ আমরা সরাসরি ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করব। তো এর জন্য আপনারা আরেকটি অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই চ্যানেল ড্যাশবোর্ড। যদি আপনারা অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক এখানেই ক্লিক করেন, তো এখানেও একই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। আমি ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাবমিট কাউন্টার নোটিফিকেশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে কিছু লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন, আমি পড়ে নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড দ্য ইমপ্লিকেশন অফ ফিলিং এ কাউন্টার নোটিফিকেশন অ্যান্ড ওয়ান্ট টু প্রসিড, এবং এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আমি টিকমার্ক দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করবেন। ভিউয়ার্স, এখানে একটি ফর্ম দেখতে পাবেন যেখানে আপনার সমস্ত ইনফরমেশন দেওয়া লাগবে। ভিউয়ার্স, আমি অলরেডি ফর্মটি পূরণ করে ফেলেছি, আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে অনুসরণ করবেন। ভিউয়ার্স, প্রথমে দেখতে পাবেন ফুল লিগ্যাল নেম, অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডে অথবা কর্ম নিবন্ধনের কাগজে যে নামটি আছে সেই নামটি এখানে দিয়ে দিবেন, এবং আপনারা যেই নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আপনারা যেই ইমেল দিয়ে আপনাদের চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই ইমেলটি এখানে বসিয়ে দিবেন। এবং পরবর্তীতে আপনাদের যে কান্ট্রিটি আছে সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন। আমার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। আপনি যদি ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রি হন তাহলে সেটি সিলেক্ট করবেন। ভিউয়ার্স, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন স্টেট অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানাটি, অবশ্যই আপনার ঠিকানাটি দিয়ে দিবেন যেখানে থাকেন, এবং আপনার সিটিটি দিয়ে দিবেন। আমি যেহেতু ঢাকা সিটিতে থাকি সেজন্য ঢাকা দিয়েছি, এবং আপনার স্টেট অর্থাৎ আপনার ঢাকা সিটিটি এর মধ্যে কোথায় অবস্থান করছেন সেটি দিয়ে দিবেন। তো আমি মিরপুর 10-এর আশেপাশে অবস্থান করছি, এই জন্য মিরপুর 10 দিয়ে দিয়েছি। এবং ভিউয়ার্স, আপনারা যেখানেই থাকুন না কেন তার একটি জিপ কোড আছে, আপনারা নেট থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। মিরপুর 10-এর জিপ কোড হচ্ছে 1216। আপনারা আপনাদের জিপ কোডটি এখানে দিয়ে দিবেন, এবং শেষে আপনারা দেখতে পাবেন যে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে দেখতে পাবেন যে এক্সপ্লেইন ইন ইওর ওয়ান ওয়ার্ডস হোয়াই ইউ বিলিভ দ্য রিমুভাল অফ ইওর ভিডিও ওয়াজ এ মিস্টেক, অর্থাৎ এখানে আপনারা কি কারণে আপিল করছেন এবং এর স্ট্রাইকটি রিমুভ করতে বলছেন সেই কারণটি এখানে লিখবেন। তো আমি কারণটি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার লেখাই আছে, আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সমস্যা নেই। আমি এটি কপি করলাম এবং ভিউয়ার্স এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি লিখেছি ডিয়ার ইউটিউব টিম, I am a regular content creator on YouTube. I just use her video clip according to the rules on fair use for my video purpose. I know and follow YouTube guidelines properly. You can check my video again and remove the strike from my channel. এরকম লিখেছি মোটামুটি। প্রিয় ইউটিউব টিম, আমি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর। এটি হচ্ছে আমার ভিডিও, আমি যা ব্যবহার করেছিলাম এটি মূলত ফেয়ার ইউজের আন্ডারে ছিল। আমি সম্পূর্ণ ইউটিউব গাইডলাইন জানি। আপনারা পুনরায় আমার ভিডিওটি চেক করুন এবং স্ট্রাইকটি রিমুভ করুন আমার চ্যানেল থেকে। এর থেকে ভালোভাবে সুন্দর করে লিখতে পারেন। তো মোটামুটি একটা লিখলাম আর কি, অর্থাৎ ইউটিউবকে বোঝাতে হবে যেভাবেই হোক। এবং ভিউয়ার্স, এখানে দেখতে পাবেন 3টা বক্স, আপনারা এই 3টা বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাবেন সিগনেচার, এখানে আপনার নামটি দিয়ে দিবেন, পূর্বে যে নামটি ইউজ করেছেন এখানে দিয়ে দিবেন, এটা হয়তো বা ডিজিটাল সিগনেচার হিসেবে কাজ করে। এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাবেন কাউন্টার নোটিফিকেশন সাবমিটেড, এবং ইওর কাউন্টার নোটিফিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু ইউটিউব ফর রিভিউ, অর্থাৎ আমাদের কাউন্টার নোটিফিকেশনটি সাবমিট হয়েছে এবং এটি রিভিউয়ের মধ্যে আছে। যে 10 কার্য দিবসের মধ্যে আপনাদের রিভিউটি তারা পরিচালনা করে দেখবেন এবং আপনাদের চ্যানেল থেকে তারা কপিরাইট ক্লেমটি উঠিয়ে নেবে। তো আমরা ক্লোজ করে দিলাম।
যে আপনাকে কপিরাইট স্ট্রাইক প্রদান করেছে তার সাথে কন্ট্যাক্ট করার পরে যদি কাজ না হয় এবং ইউটিউবের কাছে আপিল করার পরে যদি কোনো কাজ না হয়, তাহলে আপনাদের জন্য আশার বাণীটি হচ্ছে আপনারা 90 দিন পর্যন্ত অর্থাৎ 3 মাস আপনারা অপেক্ষা করবেন এবং 3 মাস পরে অটোমেটিক আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ হয়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, এই কয়দিন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলের যে সকল ভিডিও আপলোড করবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে কপিরাইট কোনো ভিডিও না আপলোড করেন। কপিরাইট ভিডিও আপলোড করলে ভিউয়ার্স দ্বিতীয় স্ট্রাইক খাবেন। দ্বিতীয় স্ট্রাইক খেলে হয়তো আপনাদের চ্যানেল থেকে লাইভ অপশন সহ অনেক কিছুই এরকম বন্ধ করে দেবে তারা। পরবর্তীতে যখন তৃতীয় স্ট্রাইক খাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের চ্যানেলটি এরকম ব্যান করে দেওয়া হবে, আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওকে ডিলিট করা হবে এবং আপনাদের চ্যানেলের সাথে যে সমস্ত চ্যানেল ওই জিমেইল আইডি দিয়ে খুলেছিলেন সমস্ত চ্যানেলকে এরকম বাতিল করা হবে। আমাদের অন্যান্য ভিডিওতে যাতে কপিরাইট ক্লেম না আসে সেই জন্য আপাতত 90 দিন পর্যন্ত আপনারা খুব সতর্কতা অবলম্বন করে ভিডিও আপলোড করবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অথবা কোনো সামান্যতম ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।